নেপালে আঘাত হেনেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং প্রলয়ঙ্করী এক আকস্মিক বন্যা। কোনো ধরনের বৃষ্টিপাত বা পূর্বাভাস ছাড়াই চোখের পলকে ধেয়ে আসা বিশাল পানির তোড়ে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪০০ জন মানুষ। নিখোঁজদের এই বিশাল তালিকায় ৩৯১ জন বিদেশি নাগরিক এবং ৪৪ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। বুধবার সকালে নেপাল ও চীন সীমান্তের কাছে লাহেন্দে নদীর প্রবাহ তিব্বত অঞ্চলে একটি তুষার ধসের কারণে আটকে যায়। এরপর সেই আটকে পড়া পানির বিশাল স্রোত প্রবল বেগে ভোতোকোশি নদীতে নেমে এসে এই প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করে। নেপালে কোনো বৃষ্টি না থাকায় স্থানীয়রা এই ভয়াবহ বিপর্যয়ের কোনো আগাম সতর্কবার্তায় পায়নি। এদিকে নেপালের রাসুয়া জেলার তিমুরে বাজারে যখন প্রথম এই বন্যার স্রোত আঘাত হানে তখন পানির ঢেউ প্রায় ১০০ মিটার উঁচু বলে মনে হচ্ছিল। চোখের পলকেই বাজারটির বড় একটি অংশ এবং কাস্টম চেকপোস্টে অপেক্ষমান ৩০০টিরও বেশি গাড়ি ও ট্রাক বন্যার পানিতে ভেসে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অন্তত ৯টি জলবিদ্যুৎ প্রকল্প, বাণিজ্যিক ব্যাংকের ৯টি শাখা, ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। শত শত ঘরবাড়ি চোখের নিমিষেই মাটির সাথে মিশে গেছে। রাস্তাঘাট সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের কাছে উদ্ধারকর্মীদের পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই এমন এক বিশাল ধ্বংসযজ্ঞ নেপালের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন তুলেছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।